কার গাফিলতি ছিল, কতজন মারা গেছে, কিভাবে মারা গেছে, ওষুধের নেগলিজেন্স ছিল কিনা, এই সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট ভ্যাকেশনের পরে কোর্টে পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন। ভ্যাকসিনের জন্য গিয়েছিল, সরকারি হসপিটালে ভ্যাকসিন পায়নি র্যাবিসের, প্রাইভেটলি অনেকে নিয়েছে, নেয়ার পরও তারা মারা গেছে। আজকে একটু আগে দেয়ার লর্ডশিপ মিস্টার জাস্টিস ইকবাল কবির অ্যান্ড মিস্টার জাস্টিস এস.কে. সাইফুল ইসলাম এর সমন্বয়ে একটি ডিভিশন বেঞ্চে এটি মুভ হওয়ার পরে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটি ডিরেকশন দেন। সেই ডিরেকশনে উনি সিভিল সার্জন গাইবান্ধাকে একটি রিপোর্ট পেশ করতে বলেন, যে রিপোর্টে এ বিষয়ে কী ঘটেছিল, কার গাফিলতি ছিল, কতজন মারা গেছে, কিভাবে মারা গেছে, ওষুধের নেগলিজেন্স ছিল কিনা, এই সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট ভ্যাকেশনের পরে কোর্টে পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস, যদি সঠিকভাবে সিভিল সার্জন এই তদন্তটি করেন এবং রিপোর্ট দেন, তাহলে আমরা একটি কার গাফিলতি হয়েছে এটা জানতে পারবো। এখানে ওষুধের গাফিলতি হতে পারে, সরকারি সাপ্লাই চেনের গাফিলতি হতে পারে, পেশেন্টেরও গাফিলতি হতে পারে। আমরা এই রিপোর্টের জন্য অপেক্ষা করছি। এই রিপোর্টের পরে রুল জারি হবে কিনা সেটা পরবর্তীতে ডিসিশন হবে। না, এটা সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছে। অন রিওপেনিং মানে 8 তারিখে 9 তারিখে আসবে, 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে। ঠিক ওভাবে দেয়নি, বন্ধের পরে। গণমাধ্যমে যেটা এসেছিল সেটি হচ্ছে তারা ভ্যাকসিনের জন্য গিয়েছিল, সরকারি হসপিটালে ভ্যাকসিন পায়নি র্যাবিসের, প্রাইভেটলি অনেকে নিয়েছে, নেয়ার পরও তারা মারা গেছে। 7 জন। হ্যাঁ, আমরা 7 জন, আমার জানা মতে 5 জন, হয়তো 5 জন মারা গেছে। আমরা যেটা প্রেয়ারে চেয়েছিলাম যে একটি ন্যাশনাল কমিশন হবে, যে এবং একটি ডিস্ট্রিক্ট কমিশন হবে। তো আমরা যদি রুল ইস্যু হয় অন রিওপেনিং, আমরা কোর্টের কাছে চাবো দেশব্যাপী একটা কমিশন রিপোর্ট বের করতে, কোন জেলার হসপিটালে, কোন উপজেলার হসপিটালে কোন ভ্যাকসিন কতটুকু আছে, কতটুকু নাই। পাশাপাশি আমরা জানি সাপের কামড়েও মানুষ মারা যায় এবং সাপের কামড়েও অনেক সময় ভ্যাকসিন পাওয়া যায় না। এই বিষয়গুলোতে আমরা অবশ্যই, যদি বন্ধের পরে মহামান্য আদালত যদি রুল দেন, রুলের সাথে আমরা ডিরেকশন চাবো এবং পাশাপাশি আমরা কম্পেনসেশন চাবো। যদি এখানে গাফিলতি থাকে সরকারি হসপিটালের বা সরকারি অথরিটির, আমরা হিউজ কম্পেনসেশন দাবি করব। উনি রিপোর্ট দিবেন, সিভিল সার্জনকে রিপোর্ট দিবেন, রিপোর্টের পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।